6টি বিভাগে শিশু হাসপাতাল তৈরি করে ফেলে রাখা হয়েছে। আসলে একটা ভাইরাসের তো সব বিহেভিয়ার একরকম হয় না। এখানে অবশ্যই টিকাদান একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল হাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এবং সেই জায়গাটিতে যে বিগত যে সরকার তারা যে ডিসিশন নিয়ে গিয়েছিলেন যে তারা গ্যাভি যে প্রজেক্টে আছে ইন্টারন্যাশনালি সেখান থেকে টিকা আনবেন না, এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারও সেই কাজটি করলেন, তারা টিকা আনলেন না, এবং আমরা দেখলাম যে টিকা দানের যে পার্সেন্টেজ সেটা ব্যাপকভাবে ফল করলো, এবং তারপরেই কিন্তু মিজলস আউটব্রেকটা আসলে এইভাবে শুরু হলো। আমরা মনে করি যে এখানে অবশ্যই টিকাদানের বিষয়টিতে গাফিলতি ছিল, কিন্তু আবার আমরা এটাও মনে করি যে বর্তমান সরকার এই প্রতিকারের জায়গাটিতে যতখানি উদ্যোগী ভূমিকা নিতে পারত সেই উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে তাদেরও ঘাটতি ছিল। 6টি বিভাগে শিশু হাসপাতাল তৈরি করে ফেলে রাখা হয়েছে। হাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে, হামের প্রতিকারের ক্ষেত্রে অবশ্যই সেখানে শিশু হাসপাতালগুলিকে কাজে লাগানো সম্ভব ছিল, এবং টিকাদানের ক্ষেত্রেও তারা আরও এক্সটেন্সিভলি এবং আরও দ্রুত এখানে কিন্তু একেবারে গ্রাম পর্যায়ে, কমিউনিটি ক্লিনিক পর্যায়ে টিকাদানের বিষয়টিকে নিয়ে যেতে পারতেন, কিন্তু সেটিতেও তারা সময়ক্ষেপণ করেছেন। এবং প্রতিকারের জায়গাটিকেও আমরা মনে করি যে যথেষ্ট পরিমাণে এখানে শিশু হাসপাতালগুলিকে ব্যবহার করে যতখানি ইন্টেন্সিভলি এই চিকিৎসার জায়গাটিতে উদ্যোগ সরকার নিতে পারতেন সেই জায়গাটিতেও ঘাটতি রয়েছে বলে আমরা মনে করি। আসলে একটা ভাইরাসের তো সব বিহেভিয়ার একরকম হয় না। এখানে মেজরিটি ক্ষেত্রে যে জেনারেল ফিচার সেই ফিচারটা 9 মাসের কথা বলা আছে, তবে কোনো কোনো ক্ষেত্রে এক্সেপশনও হতে পারে। আমরা মনে করি যে এখানে টিকাদানের যে প্রক্রিয়াটি চলছে সেটিকে যদি আরও একেবারে এক্সটেন্সিভলি চালানো হয় তাহলে হয়তো এই যে সংক্রমণের হারটি এটি কমে আসতে পারে। আমরা ডিপিপিএইচ এর পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটি স্বাস্থ্য ঝুঁকি তৈরির জায়গাটিতেই আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি। করোনা মহামারীর সময়ও আমরা সেই সময় সরকারের যা যা করণীয় ছিল এবং যা যা তারা করছিলেন না সেই বিষয়গুলি তুলে ধরেছি। আজকেও ডিপিপিএইচ এর পক্ষ থেকে আমরা কিন্তু এই সরকারের বর্তমানে কি করণীয় সেটা আমরা তুলে ধরেছি, এবং আমরা আশা করব সরকার আমাদের পরামর্শগুলি গ্রহণ করবে এবং সে অনুযায়ী পদক্ষেপ নেবে।